এখন বিষয়টা হচ্ছে যে ডাউনলোড করার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই ডাউনলোডটা কোথায় হয়েছে, কোন লোকেশনে হয়েছে কম্পিউটারে, সেটা কিন্তু আমরা এভাবে সরাসরি দেখতে পারি না, তাই না? এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে যেহেতু আমার ইম্পোর্ট করা লাগবে ফাইলটা, সেহেতু আমাকে দেখতে হবে যে ডাউনলোডটা কোথায় হলো। আমরা ওই ডাউনলোডটা ওপেন করব। এখন কিভাবে ওপেন করব একটু দেখি। আমরা এখন আমরা যে ব্রাউজার দিয়ে ডাউনলোড করেছিলাম, আমরা প্রত্যেকে একটা ব্রাউজার ইউজ করেছিলাম না? আচ্ছা, ব্রাউজার দিয়ে ডাউনলোড করেছিলাম। এখানে আমি যে ব্রাউজার দিয়ে ডাউনলোড করেছিলাম সেই ব্রাউজারের এই রাইটে 3টা ডট দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে নিচে আসবে কি ডাউনলোড। এই 3 ডটে ক্লিক করার পরে নিচে কি আসছে? ডাউনলোড। এই ডাউনলোডে আমি ক্লিক করলেই দেখেন এই যে আমার কিন্তু ভিডিওটা ডাউনলোড হয়েছিল সেই ফাইলটা কিন্তু শো করছে এখন, রাইট? এখন একইভাবে আপনারা যদি অন্য ব্রাউজার দিয়ে ডাউনলোড করে থাকেন তাহলে কেউ দেখতে পারবেন যে এরকম অ্যারো চিহ্ন আছে, একটা নিচের দিকে একটা অ্যারো চিহ্ন আছে। যদি ক্রোমো দিয়ে করেন অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্নতে ক্লিক করলেই দেখতে পারবেন এইভাবে দেখা যাবে তখন ফাইলটা। সবাই কি ফাইলটা ওপেন করতে পেরেছেন? একটু দেখেন তো এই ফাইলটা কি শো করাতে পেরেছেন সবাই? কে কে পারেন না একটু দেখি তো, আমি পারেন নাই কে কে একটু রেসপন্স করবেন। সবাই পেরেছেন? আচ্ছা, এখন দেখেন এই যে এখান থেকে আমার যে কোথায় ডাউনলোড হয়েছে এটা আমরা বের করবো এখন। তাহলে এখানে একটা 2টা আইকন আছে, একটা আইকন হচ্ছে শো ইন ফোল্ডার আর একটা আইকন হচ্ছে ডিলেট। এই ডিলেট বাটনটা ক্লিক করলেই কিন্তু আমার যেটা ডাউনলোড হয়েছে এটা ডিলিট হয়ে যাবে কম্পিউটার থেকে। সো এটা সাবধান, আমরা কি করব, এই লেফটের যে ফোল্ডারটা আছে শো ইন ফোল্ডার, এটাতে ক্লিক করব সবাই। রেডি, 1 2 3 ক্লিক। ক্লিক করলেই এখন দেখেন যে ফাইলগুলো আমি ডাউনলোড করতে চেয়েছি সেই ফাইলটা কিন্তু আমার ওপেন হয়ে গেল। এই যে এখানে কোথা থেকে ওপেন করেছি আমি? শো ইন ফোল্ডার থেকে ক্লিক করলাম, সাথে সাথে আমার ফাইলটা আমি পেয়ে গেলাম যে কোথায় ডাউনলোডটা হয়েছে। আমার এটা বের করার উদ্দেশ্যটা কি? অ্যাকচুয়ালি বের করার উদ্দেশ্যটা হচ্ছে এই ফাইলটাকে আমরা জাস্ট আমার এডিটিং এর জন্য কাজে লাগাবো। এজন্য এখান থেকে সরিয়ে আমরা সুন্দর করে এটা আলাদা একটা ফোল্ডারে নিয়ে রাখবো এখন, ঠিক আছে? তাহলে দেখেন আমরা সবাইকে এই পর্যন্ত আসতে পেরেছি। আচ্ছা, এখান থেকে দেখেন এখান থেকে এইটাকে এই যে ফাইলটাকে আমরা নিব, যে ফাইলটা আমরা কাজ করব সেই ফাইলটার রাইট ক্লিক করব। কি করব? রাইট ক্লিক। দেখেন রাইট ক্লিক করলাম, এখানে রাইট ক্লিক করলে এখানে দেখেন আছে কি কপি করব। এখান থেকে কপি করে নিব। কি করব? আমি এই ফাইলটা ডেস্কটপে রাখবো, নতুন ফোল্ডারে নিব। এই ফোল্ডারটা, নতুন ফোল্ডারটা কোথায় নিব? আমি আমার ডেস্কটপে রাখতে পারি, আমি আমার যে কোনো একটা ফোল্ডারের মধ্যে নতুন ফোল্ডার ক্রিয়েট করতে পারি। আমি জাস্ট ডেস্কটপে রাখবো। ডেস্কটপে রাখার জন্য আমি একটা নিউ ফোল্ডার নিব, নিউ নিয়ে ফোল্ডার, হ্যাঁ ওখান থেকে বের হয়ে আসবো, ওখান থেকে বের মিনিমাইজ করব। না না, প্রয়োজন নাই, ওটার মধ্যে আমরা অন্য কিছু ইউজ করব না। কারণ হচ্ছে যে আমরা ওটা শুধুমাত্র এডিটিং এর ক্ষেত্রে ওই সফটওয়্যারটার ক্ষেত্রে যেটা প্রয়োজন সেটাই শুধুমাত্র ওখানে থাকুক, তাহলে আমাদের কাজ করার ক্ষেত্রে মানে সুবিধা হবে, ঠিক আছে? আর যে ফাইলগুলো সোর্স ফাইল থেকে আমরা ওটাকে নিব সেটার জন্য আলাদা একটা ফোল্ডার করব, ঠিক আছে? তাহলে আলাদা ফোল্ডার কিভাবে করব সেটার জন্য ডেস্কটপে যদি রাখি, ডেস্কটপে এসে নিউতে ক্লিক করব। এই যে দেখেন সবাই নিউতে ক্লিক করে দেখেন নিউতে ক্লিক করলে ফোল্ডার আছে। এখানে কি আছে? ফোল্ডার। সবাইকে দেখতে পাচ্ছেন? সবাইকে এখানে আসতে পেরেছেন? কে পারেন নাই? কে পারেন নাই দেখি? হয়েছে না? আচ্ছা, এই ফোল্ডারে এসে ক্লিক করেন, এখানে ক্লিক। এই যে ক্লিক করলে দেখেন এখানে একটা ফোল্ডার শো হয়ে যাচ্ছে। এই ফোল্ডারের একটা নাম দেন,